পর স্বাগত। এবার খরপোশ নিয়ে সিদ্ধান্ত বদল করলো সুপ্রিম কোর্ট। খরপোশ নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানাচ্ছে পুরুষরা। 8টি বিষয়ের উপর নির্ধারণ হবে খরপোশের বিষয়টি। তবে কি সেই 8টি বিষয়, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, খরপোশ নিয়ে যে সিদ্ধান্ত এই মুহূর্তে দিয়েছে সুপ্রিম কোর্ট, তাতে ঠিক কি কি জানানো হয়েছে? অঙ্কিতা, এই যে বিষয়টি উঠে এসেছে তা কিন্তু গত সোমবার দিনের একটি আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে, এবং যে আত্মহত্যা করেছেন একজন যুবক, তার নাম অতুল সুভাষ। তার অভিযোগ ছিল তিনি স্ত্রীর অত্যাচারের জন্যই এই আত্মহত্যার সিদ্ধান্তটা নিয়েছিলেন এবং তাকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগও তুলেছিলেন তিনি। তারপরেই কিন্তু এই গুরুত্বপূর্ণ একটা মামলায় সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। যে 8টি বিষয় এখানে উঠে এসছে। সেই 8টি বিষয় হলো মূলত যে প্রথমত বিবেচনা করা হবে যে স্ত্রী এবং স্বামী দুজনের যে আর্থিক এবং সামাজিক অবস্থা, তার উপর ভিত্তি করে কিন্তু এই খোরপোশের বিষয়টি নির্ধারণ করা হবে। এটা গেল প্রথম। দ্বিতীয় যে প্রস্তাবটা হলো স্ত্রী এবং সন্তানদের ভবিষ্যতের জন্য জরুরি চাহিদা কি এবং কতটা, সেটার উপর নির্ভর করবে। 3 নম্বর হলো বিবেচনায় থাকবে উভয় পক্ষের শিক্ষাগত যোগ্যতা এবং পেশা। 4 নম্বর হবে দেখা হবে যে উভয় পক্ষের আয় এবং সম্পত্তির পরিমাণ। 5 হবে বিবেচনা করা হবে শ্বশুর বাড়িতে থাকাকালীন স্ত্রীর জীবনযাত্রার মান। 6 পরিবারের দেখভালের জন্য চাকরি ছেড়েছেন কিনা স্ত্রী, এটা দেখা হবে। 7 নম্বর যে বিষয়টা মাথায় রাখা হবে যে আইনি লড়াইয়ের জন্য বেকার স্ত্রীর অর্থের কতটা প্রয়োজন, সেই বিষয়টি দেখা হবে। এবং 8 নম্বর যে বিষয়টি হবে তা হলো যে খোরপোশ দেওয়ার ফলে স্বামীর আর্থিক অবস্থা কেমন দাঁড়াবে, তার উপার্জন এবং ভরণ পোষণ সহ অন্যান্য দায়িত্বও কিন্তু বিবেচনা করা হবে। এই 8টা বিষয়কে মাথায় রেখেই কিন্তু এখন থেকে খোরপোশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই হঠাৎ করে এটা কেন হলো, যেটা তোমাকে আমি একদম শুরুতে বলছিলাম যে গত সোমবার দিন এক যুবকের আত্মহত্যা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল এবং তারপরেই সুপ্রিম কোর্টে মামলা হয় এবং তার ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্ট এই প্রস্তাবগুলো দিয়েছে। এবং বেঙ্গালুরুর একটি আবাসন থেকে সেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছিল 24 পাতার একটি সুইসাইড নোট। আমি আবারও বলছি 24 পাতার, যেখানে স্ত্রী, শাশুড়ি, শ্যালক এবং তার পরিবারের মোট 5 সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন সেই যুবক। এবং প্রতিটি পাতায় লেখা ছিল বিচার এখনো বাকি। এবং তার এই যে তার 24 পাতার যে সুইসাইড নোট, এর বাইরে তিনি 80 মিনিটের একটি ভিডিও রেকর্ড করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে বিচার না মেলা পর্যন্ত যেন আমার অস্থি বিসর্জন না করা হয়। দেখো, স্ত্রী এবং যে শ্বশুর বাড়ির অন্যান্যরা এই যুবকের বিরুদ্ধে একাধিকবার মিথ্যে অভিযোগ করেছিলেন, সেই বিষয়টি কিন্তু সেই চিঠিতে লেখা রয়েছে, ভিডিওতে রয়েছে। এবং এর পর পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করা হয় এবং সেই মামলার রায় যুবকের বিপক্ষেই গেছিল। এবং মনে করা হচ্ছে যে সেই চাপের মুখেই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এই যুবক। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা দেশেই বিতর্ক শুরু হয়েছে 498A ধারার অপব্যবহার এবং খোরপোশের অধিকার নিয়ে। এবং যেটা জানা যাচ্ছে যে সেই যুবক স্ত্রী একটা বড় জায়গায় চাকরি করেন এবং তারপরেও তিনি মিথ্যে মামলা করেছেন, যার জেরে প্রতি মাসে সেই যুবকের থেকে তিনি 40,000 টাকা করে খোরপোশ নিতেন। এবং এই সংক্রান্ত তারপরেই আমরা জানতে পারলাম যে যুবকের যে পরিবার, সেই যুবকের পরিবার তরফে একটি মামলা করা হয়। সুপ্রিম কোর্টে সেই মামলা যায় এবং সেই মামলাটি অষ্টাঙ্গ বিচারেই মিলবে খোরপোশ, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং সেই যে 8টা বিষয়, সেই 8টা বিষয় তোমাকে আমি একটু আগে বলছিলাম যে স্বামী স্ত্রীর যে আর্থিক এবং সামাজিক অবস্থা, স্ত্রী সন্তানদের ভবিষ্যতের জন্য জরুরি চাহিদা কি এবং কতটা, উভয় পক্ষের শিক্ষাগত যোগ্যতা এবং পেশা কি, পাশাপাশি উভয় পক্ষের আয় সম্পত্তির পরিমাণ, শ্বশুর বাড়িতে থাকাকালীন স্ত্রীর জীবনযাত্রার মান এবং পরিবারের দেখভালের জন্য চাকরি বা স্ত্রী করেন কি করেন না, আইনি লড়াইয়ের জন্য যে বেকার স্ত্রীর অর্থের কতটা প্রয়োজন এবং খোরপোশ দেওয়ার ফলে
স্বামীর আর্থিক অবস্থা কেমন দাঁড়াবে, তার উপার্জন, ভরণ পোষণ সহ বিভিন্ন বিষয়, মানে মোট 8টি বিষয় এখানে বিচার্য থাকবে। এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু এখন থেকে খোরপোশের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং আগামী দিনে যে সমস্ত মানুষ যারা ডিভোর্সের পথে হাঁটবেন, বিবাহ বিচ্ছেদের পথে হাঁটবেন, তাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী দিনে খুব সহজেই যে মহিলারাই শুধুমাত্র সুযোগ সুবিধা পেয়ে যাবেন তা কিন্তু একেবারেই নয়। পুরুষদের ক্ষেত্রেও অনেক সময় যে হ্যারাসমেন্ট গুলো হয়, সেই হ্যারাসমেন্ট গুলোকেও কিন্তু এবার শীর্ষ আদালত গুরুত্ব দিয়েছে, এবং যে গুরুত্বটা দেওয়ার ফলে কিন্তু আগামী দিনে বা পুরুষদের জন্য একটা জিনিস মাথায় থাকবে। এবং অবশ্যই দেখো, আত্মহত্যা কোনো কিছু সলিউশন নয়, সেটা কিন্তু বারবার বলা হয়, এবং আত্মহত্যা দেখে কিন্তু সেই তার বিরুদ্ধে পদক্ষেপও করা যেতে পারে, আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু তারপরেও এই যে ঘটনা ঘটলো, তার ফলে হয়তো অনেকগুলো দিক খুলে গেল, এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ নিঃসন্দেহে এখন থেকে এই আত্মহত্যা রোখার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেই মনে করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ একটি আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রথমে এই সূত্রপাত। ইতিমধ্যে 8টি বিষয়ের উপর নির্ধারণ হবে খরপোশের বিষয়গুলি, এবং এই সিদ্ধান্তকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে পুরুষরা, কারণ খরপোশ নিয়ে কিন্তু অনেক সময় অনেক বিষয় উঠে আসে, কিন্তু এবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ আদালতের, সেই সিদ্ধান্তে খুশি একটা অংশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি, সঙ্গে থাকুন।